শহরের ভিড় আর ব্যস্ততাকে পেছনে ফেলে আমাদের উইকেন্ডের ছোট্ট অ্যাডভেঞ্চার কলকাতা থেকে দীঘা, তাও আবার বাইকে। পথে সবুজ গাছের সারি, বাতাসে মিশে থাকা মুক্তির গন্ধ, এক অন্যরকম অনুভূতি। নতুন দীঘার হোটেলের থেকে দেখা সাগরের ঢেউ বা ইহানের হাসি, আর বালির খেলায় ভরা সকাল, অথবা ইনফ্লেটেবল বোট রাইডের মজার মুহূর্ত, কিংবা রাতের নিস্তব্ধতা কাটানো সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, সাথে লাল কাঁকড়ার স্মৃতি, সব মিলেছে এক জাদুকরী ভ্রমণ অভিজ্ঞতা। সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। কখনো কখনো জীবন এতই ব্যস্ত হয়ে যায় যে নিজের জন্য সামান্য সময় বের করাও দুষ্কর হয়ে ওঠে। এমনই এক সপ্তাহের শেষে হঠাৎ করেই প্ল্যান করলাম, চলো দীঘায় যাওয়া যাক। আগে থেকে না কোনো পরিকল্পনা বা কোনো বুকিং সুকিং, শুধু একটু ইচ্ছে আর ছোট ছুটি, অ্যান্ড এসকেপ টু দীঘা। সেই মতো সকাল 7:15 সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে আমরা 3 জন মোটর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সল্টলেক থেকে দীঘার দূরত্ব প্রায় 200 কিলোমিটার। এটা আমার প্রথম এত দূরত্বের বাইক রাইড ছিল। সাথে আমার ছেলে থাকায় ওর কমফোর্টের কথা মাথায় রেখে আমরা ঠিক করেছিলাম মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে যাত্রাটা পুরো করব। মা ফ্লাইওভার, দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি হয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম ন্যাশনাল হাইওয়ে ধরে দীঘার দিকে। প্রায় 65 কিলোমিটার রাইড করার পর আমরা প্রথম ব্রেক নিয়েছিলাম কোলাঘাটে। রাধারানী রেস্টুরেন্টে লুচি, আলুর দম, দুধ চা সহযোগে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার গন্তব্যের উদ্দেশ্যে। এখনও 2/3 জার্নি আমাদের বাকি আছে। ঝকঝকে হাইওয়ে, দুপাশে সবুজ গাছপালা, কখনো ছোট গ্রাম, কখনো মাঠের মাঝখান থেকে ছুটছে আমাদের বাইক। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই ফার্স্ট টাইমের লং রাইডে। গাড়ির গতিবেগ 80-100 কিলোমিটার প্রতি ঘন্টায়, বাট ফুল কন্ট্রোলের সাথে সেফলি। দীঘার দিকে যত এগিয়ে যাচ্ছি রাস্তাটাও তত ধীরে ধীরে ন্যারো হয়ে আসছে। মাঝে কয়েকটা ব্রেক নিয়ে প্রায় 6 ঘন্টা যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘায়। নিউ দীঘা সি বিচের কাছেই হোটেল নিউ গীতাঞ্জলিতে উঠেছিলাম আমরা প্যাকেজ নিয়েছিলাম সি ভিউ রুম উইথ ফুড। হোটেলটা বেশ ভালো ছিল, পরিবারের সঙ্গে থাকার জন্য উপযুক্ত একটা হোটেল, বাট খরচটা আমার একটু বেশি মনে হয়েছে। হোটেল রুম থেকে সি ভিউটা অসাধারণ লাগছিল। স্পেসিয়াস ব্যালকনিও আছে, সময় কাটানোর জন্য বা একটু কাপড় শুকিয়ে নেবার জন্য। একটু ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম হোটেলের রেস্তোরাঁয় লাঞ্চ সেরে নিতে। লাঞ্চের মেনুতে আজকে স্পেশাল আইটেম ছিল বিশাল সাইজের পমফ্রেট মাছের সর্ষে দিয়ে ঝাল। ডেলিশিয়াস খাবার খেয়ে আমরা হোটেল থেকে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে। তখন জোয়ার থাকার কারণে আমরা বালির উপর হাঁটতে পারিনি, কিন্তু ইনফ্লেটেবল বোটে রাইড করেছি। ঢেউ কাটিয়ে প্রায় মাঝখান পর্যন্ত বোটে করে গিয়েছিলাম আমরা। দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে আমাদের। এর আগে অনেকবারই বোটিং করার এক্সপিরিয়েন্স আছে আমার, তবে তা স্থির জলে, কিন্তু এবার একটা জোয়ারের ঢেউয়ের উপরে বোটিং, তাই এক্সপিরিয়েন্স একেবারে অন্যরকম লেগেছে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটা একটা মাস্ট রাইড। সকাল থেকে বাইক রাইড করে শরীরে যে ক্লান্তি ছিল তা বিচে এসে নিমেষের মধ্যে চলে গিয়েছিল। এরপর হোটেলে ফিরে
ফ্রেশ হয়ে পড়ন্ত বিকেলে আবার বেরিয়েছিলাম। এবার আমাদের গন্তব্য ওল্ড দীঘা। দীঘা আগের থেকে এখন অনেক সাজানো গোছানো, কমার্শিয়ালাইজড। 5-6 বছর আগেও এরকম ছিল না। ইহানকে একটুখানি বাইকে চড়িয়ে আমরা 3 জন বেশ কিছুটা সময় বসেছিলাম সমুদ্রের ধারে। ঢেউয়ের আওয়াজ, সাথে ঝালমুড়ি আর চা, সব মিলিয়ে একদম পারফেক্ট উইকেন্ড ভাইব। ওল্ড দীঘাতে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা গিয়েছিলাম বহুচর্চিত জগন্নাথ মন্দির দেখতে। পুরীর বিখ্যাত মন্দিরের আদলে তৈরি এই মন্দিরের পরিবেশ বেশ শান্ত। অনেক বড় জায়গা জুড়ে বানানো সুন্দর স্থাপত্য। চারপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, ভালো লাগবে। আজকে এটাই ছিল আমাদের লাস্ট স্পট। এখান থেকে হোটেলে ফিরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু অন্য কিছু এক্সপ্লোর করার আশায়। গিয়েছিলাম উদয়পুর বিচ। ইচ্ছে ছিল বিচে বাইক রাইড করব, বাট তখন বাইরের বাইক অ্যালাউ করছিল না ওরা। তাই বিচের পাশেই বাঁধানো রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বর্ডারে তালসারি বিচে। তালসারি নামটা যেমন সুন্দর, জায়গাটাও ঠিক তেমনই শান্ত। এখানকার ভাইব দীঘার থেকে বেশ আলাদা, লেস ক্রাউডেড। জেলেদের মাছ ধরার নৌকা সারি দিয়ে দাঁড়িয়ে আছে, সব মিলিয়ে অসাধারণ। তালসারি বিচ থেকে বোটে চেপে ঘুরে এলাম জঙ্গল আইল্যান্ড। চারপাশে জল আর সবুজ গাছপালা, শান্ত নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ। আর সেখানেই দেখা মিলল লাল কাঁকড়ার। এই তালসারি বিচটাই এবারের আমাদের উইকেন্ড ট্রিপের বেস্ট প্লেস বলে মনে হয়েছে আমার। সকালের মিষ্টি রোদ পড়ে ঝকমক করতে থাকা সমুদ্রের জল আর শান্ত নিরিবিলি পরিবেশ মন ছুঁয়ে যাবে। আইল্যান্ডে কিছুক্ষণ ঘোরার পর ফিরে গিয়েছিলাম হোটেলে। ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে আবার ফিরে গেলাম সমুদ্রের ধারে, নিউ দীঘা সি বিচে। বালির উপর একটু হাঁটাচলা করলাম আর একটু খেলা করলাম সমুদ্রের ঢেউয়ের সাথে। এভাবেই শেষ হলো আমাদের এই ছোট্ট ট্রিপটা। আমাদের এই উইকেন্ড ট্রিপের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।